সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, নৃত্য প্রতিযোগিতা। সেখানে ইতিমধ্যেই প্রায় 100-র উপরে প্রতিযোগী নাম দিয়েছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, এমনকি রাজ্যের বাইরে থেকেও আমাদের মানুষজন আসছেন। অর্থাৎ এই যে সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চা, এটা আমাদের একটা অঙ্গ। আর আজকের দিনটায় আমরা শুধুমাত্র সাধক রামপ্রসাদকে নিয়ে এগিয়ে চলব। শুনব তার জীবনের অনেক কথা, তার আধ্যাত্মিক সাধনা, তার তন্ত্র সাধনা নিয়ে নানা কথা। আমি এরপর সৌম্য বিশ্বাস, লেখক শিব সৌম্য বিশ্বাস, তিনি অভিরঞ্জন রামপ্রসাদ সেনের উপরে আলোচনা ব্যবস্থা করা হয়েছে আনন্দম কর্তৃপক্ষে। কর্তৃপক্ষকে আমার অন্তরের অভিনন্দন, শ্রদ্ধা জানাই। আর রামপ্রসাদ যেন সমার্থক। যেমন তারাপীঠের কথা আসলে সাধক অমাগাথার কথা মনে পড়ে যায়, তেমনি হালিশহরের নাম উচ্চারণ করলেই প্রথমে মনে আসে, সমুচ্চারিত হয় সাধক কবিরঞ্জন রামপ্রসাদ সেনের নাম। রামপ্রসাদ শুধু একটা নাম নয়, প্রত্যয়। এ প্রত্যয় প্রত্যক্ষ করি হালিশহরের পাশ দিয়ে কোনো ভ্রমণার্থী ভ্রমণ করলে তার হাত কপালে উঠে আসে। মা ভবতারিণী আর সাধককে নমস্কার করেন সম্মান প্রদর্শন করার জন্য। প্রতি জানাতে রামপ্রসাদ না আসলে আমরা লাসমণি, রামকৃষ্ণ, হালিশহরের মেয়ে, বিবেকানন্দ বা নিবেদিতাকে পেতাম না। বিশ্বজুড়ে সংঘটিত হতো না রামকৃষ্ণ ভাবান্দোলনের অপ্রতিরোধ স্রোতধারা। রামপ্রসাদ বলতেন, রামকৃষ্ণদেব বলতেন, রামপ্রসাদ সিদ্ধ, তাই তার গান ভালো লাগে। আবার বলতেন, এবং এই প্রদীপ প্রচলনের সময় আমি নতুন করে আর কারো নাম বলবো না, প্রত্যেকেই একে একে উঠে আসবেন, প্রত্যেকে মিলে। सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखो भवेत्। আনন্দে থাকবে এবং আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষ যেন ভালো থাকে, আনন্দে থাকে, নীরব থাকে। জয় মা, মাগো কালী কালী মহাকালী। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশিনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়। আর মঙ্গল করো মা, তুমি ছাড়া এই পৃথিবীতে আর কোনো গতি নেই মাগো। জয় মা, জয় মা। সেই অনুষ্ঠানের আমরা শুভ সূচনা করলাম। আজকে আনন্দমে জানাই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এবং আনন্দমের শাখা
আনন্দবাণীর প্রধান মাননীয় স্বপন পাল মহাশয়কে আমি শুভেচ্ছা জানাই, ভ্রাতৃপ্রতিম ভাস্করকে, তাদের অনেক লেখক, অনেক কবি এবং অনেক রামপ্রসাদ সেনকে গবেষণা করেছেন। আমরা রামপ্রসাদ সেনের পীঠস্থান, রামপ্রসাদ সেনের প্রচার এবং প্রসার এবং হালিশহরকে বিশ্বে জায়গা করে দিয়েছেন তিনি হচ্ছেন মাননীয় স্বপন পাল মহাশয়। প্রায় প্রিয় কবি এবং সংগঠক স্বপন পাল মহাশয়কে আনন্দ হালিশহরের একটি সংঘ ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। এখানে